এ ধরনের পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। নবীজি বলেছেন, যখন কোন বান্দা আল্লাহু আকবার বলে হাত বাঁধে সালাম ফেরানোর আগ পর্যন্ত ইউনাজি রাব্বাহ, এই মানুষটা একটানা তার রবের সাথে মোনাজাত করতে থাকে। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দিও আল্লাহ, যিনি আমার দুনিয়ার সাথী হবে, যিনি আমার জান্নাতের সাথী হবে। অথচ ছেলে মেয়ের চিন্তাই ভিন্ন, আর পিতামাতার পরিস্থিতি তো আরো জটিল। পিতামাতার ধ্যান ধারণাই শুধু অর্থের দিকে, ধ্যান ধারণাই শুধু সৌন্দর্যের দিকে, তারপরে বাড়িতে আনার পর যে কি শুরু হয় তার কোনো হিসাব নেই। সামাজিক জাহিলিয়াত কি পরিমাণ আমরা দেখছি, আল্লাহর কসম, মুসলমানের বাড়িতে গরুর ঘরে আপনার হলো মনসা দেবীর ছবি। আমার সে আত্মীয় এখনো বেঁচে আছে। আমরা ছোটবেলায় গিয়ে দেখতাম গরুর ঘরে, ছাগলের ঘরে এদের কি যেন একটা মূর্তি থাকে, এরকম নাক বড়, এরকম ঢেকা সুর দিয়ে করা, তার নাম হলো মনসা দেবী। আমরা বলতাম এগুলো রাখছেন কেন? কয়েকদিন রাত্রেবেলা সাপ দুধ খায় দেয় সেজন্য। অথচ পরবর্তীতে আমরা গুগল করে দেখলাম সায়েন্টিফিক ব্যাখ্যায় সাপ আসলে দুধ খায় না। দুধ হজম করার মতো কোনো পাকস্থলী বিষয় আল্লাহ তাকে দেন নাই, সাপ দুধ খায় না। কয়েকদিন মাঝে মধ্যে তো দেখি ওই 3 দিন 4 দিন কিছুই যদি না খেতে দেন তখন যাই দিবেন সেটাই খাবে। মূলত দুধ সাপের খাদ্য না। ওঝার কাছে চলে যাচ্ছে যে কত ধরনের নীতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবেই প্রায় 100টার 95টা সাপে আল্লাহ বিষই দেয় নেই। ওঝার কাছে যাচ্ছে, ওঝাই হাতুর বাটাল পোড়ায়, আগুন জ্বালায়, হই হুল্লোড় করে 1-2 ঘন্টা পরে গাছ বেঁধে দিয়ে কান্নাকাটি করে ছেড়ে দিচ্ছে। লোকজন বলতেছে ওর কাছে গিয়ে ভালো হলাম, আরে বেটা সাপে কামড় দিয়েছে, ওরা ধরা সাপ। বিয়েটা সহজ হয়ে যাবে, সুন্দরভাবে এমন পরিস্থিতিতে যাবে, 2 জন সাক্ষী থাকবে, খুতবা হবে, ইজাব কবুল হবে, বিয়ে শেষ, আর কোনো কাজ নাই, মেয়ের কাছেও যাওয়া লাগবে না, মেয়ের অনুমতি তো বাপ নিয়েই রাখছে। অথচ আমরা এই যে পোড়া বাড়িতে গিয়েছিলাম গাজীপুরে এক জায়গায় বিয়ে পড়াতে, এই ভিডিওটা কেউ দেখেছেন কিনা? আমরা রাস্তায় এসে লাইভ দেখছিলেন না, লাইভ দিয়েছিলাম। বিয়ের অনুষ্ঠান থেকে আমাদেরকে তাড়ায় দিয়েছে যে আপনাদের দিয়ে বিয়ে পড়াবো না। কেন? আমাদের অপরাধ হলো 2টা। এক, ওই মেয়ের কাছে নাকি যায় মুখামুখি তাকায় নাকি মেয়ে বলবে কবুল, তখন আমরা সাক্ষী লেখে লেখে নিয়ে তারপরে ছেলে পক্ষের লোকের কাছে গিয়ে বলবো এর নাম বলে বিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। 2, শুনলাম আপনারা বলে লামাযহাবী, আপনারা বলে বিয়ের পরে বলে মুনাজাত করেন না, তাহলে আপনারা চলে যান, অন্য হুজুর দিয়ে বিয়ে পড়াবো। কি পরিমাণ সামাজিক জাহেলিয়াত! ওই বেগানা মহিলার কাছে তাকিয়ে আছে হলো এই ছেলে পেলে, এই বেয়াদবরা, এই ছেলে পক্ষের লোকজন গিয়ে উকি ঝুঁকি মারতেছে, আর কাজী সাহেব খাতা নিয়ে গিয়ে এই মেয়েটার কাছে বলতেছে, মা তাড়াতাড়ি কবুল বলো, আসরের নামাজ পড়া লাগবে, তাড়াতাড়ি বলো। ওই মেয়েটাকে কি দেখা কাজের জন্য জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? এমন কি শুধু তাই নয়, যেই ছেলে বিয়ে করতে গেছে ওই ছেলে যদি কবুল বলার আগে মরে যায়, মরে যেতে পারে না? পারে কিনা? মরে যাওয়ার পরে যেই ছেলে বিয়ে করতে গেছে ওই ছেলের বাপ যদি বলে আপনাদের কোনো আপত্তি না থাকলে ছেলে গেছে গেছে, আমি বিয়ে করে নিয়ে যাব, জায়েজ না না জায়েজ? কথা বলে না। কি আপনারা চুপ করে আছেন কেন? ছেলে মরে গেছে বিয়ের মজলিসে, কিন্তু ছেলের বাপ কাছে আমি বিয়ে করে নিয়ে যাব, অসুবিধা আছে? তো যাকে ওর বাপ বিয়ে করতে পারে সেই বাপকে পাঠিয়ে দিচ্ছে, ওর চাচাতো ভাইকে পাঠিয়ে দিচ্ছে, ওর বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিচ্ছে, আর কাজী সাহেব খাতা নিয়ে গিয়ে এই মেয়েটার দিক তাকায় বলতেছে, মা তুমি তাড়াতাড়ি কবুল বলো, আমরা বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে সুসন্তান আশা করেন? আপনি বিবাহটাকে শুরুই করতেছেন হলো জেনা ব্যভিচার দিয়ে, বিবাহটা শুরুই করতেছেন অনিসলামিক কার্যকলাপ দিয়ে, বিবাহটা শুরুই করতেছেন হিন্দুয়ানি পদ্ধতিতে। কিভাবে আশা করেন যে আমার পেটে একজন ভালো মানুষ আসবে? এই আশা করাটাই তো বোকামি। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে মানুষের কমন সেন্স নাই। এই কথা শুনে কেউ কেউ লজ্জা পাবেন, তবে লজ্জা পাবেন না, এটা বাস্তবতা। এই মানুষ এত বেহায়া, আমাদের কমন সেন্স এত নাই, নোংরা মানসিকতা। এই মেয়ে আর ছেলেকে ভিন্ন আলাদা করে দেবে, পরিবেশ করে দেবে না, রাত 2টা পর্যন্ত এই বাড়িতে শয়তানি করে। ছেলের বাসর ঘরে বসে আড্ডা দিচ্ছে, এ আমার এই স্যান্ডেল কই গেল রে, এ আমার অমুক কোথায় গেল, এইটা তোমার খালা শাশুড়ি, এইটা তোমার চাচা শ্বশুর, এইটা তোমার নাতের ছেলের মেয়ের দোস্তের ভাই অমুকের বাড়ির কাছে বাড়ি। দুনিয়ার লোককে সিরিয়াল করে রেখে এই মেয়েকে দিয়ে পায়ে সালাম করায়। আল্লাহর কসম হিন্দু আনি নীতি। কি নীতি বলেন? হিন্দু আনি নীতি। এই মেয়েটা পায়ে হাত দিয়ে সালাম করবে কেন?
ও কেন তার চাচা শ্বশুর, খালা শ্বশুরি, অমক দাদা শ্বশুর, এই সমস্ত বেহায়াপনা, যাদেরকে তার দেখা দেওয়া বৈধ না, যাদের সঙ্গে তার মুআমালাত বৈধ না, এমন মানুষের পায়ে হাত দিয়ে সালাম করতেছে, এইরকম নোংরামি আমাদের সমাজের বিয়েতে আছে কিনা বলেন? এটা লজ্জাজনক। এর থেকে খারাপ কি হতে পারে? আর এই ছেলেটা এতিমের মতো দাঁড়িয়ে আছে, তখন ওই আপনার যখন মেয়েটাকে নিয়ে আসবে বাড়িতে, তখন ওই মেয়ে পক্ষের লোকজন পরিচয় করা দেয়, এটা তোমার নানি শাশুড়ির বেটার বর মেয়ের অমকের অমক, একটু সালাম করো। এইটা তোমার দাদি শাশুড়ি, এইটা তোমার খালা শাশুড়ি, এইটা তোমার ফুফু শাশুড়ি, এইটা তোমার চাচা শ্বশুর, এইটা তোমার মামা শ্বশুর, এইটা তোমার বড় অমুক। এই প্রত্যেকটা লোককে সুন্দর করে করে পায়ে হাত দিয়ে দিয়ে সালাম করতেছে, অথচ এটা শিরকের পর্যায়ের পাপ। সালামের সঙ্গে পায়ে হাত দেওয়ার কোনো সম্পর্ক নাই। কথা বুঝতেছেন নাকি? এ ধরনের কাজ কি সমাজে আছে? সালামের সঙ্গে পায়ে হাত দেওয়ার কোনো সম্পর্ক নাই। আরো একটা অন্যায় আমি চিন্তা করি, আল্লাহ, মানুষের কত বিবেক। ওই বিয়ের যখন রওনা দেবে বর, তখন ওই হুজুর ডাক দিয়ে নিয়ে আসে, ছেলে কি নামাজ পড়ছে? ছেলে কি নামাজ পড়ে বের হচ্ছে? পৃথিবীতে বিয়ের নামাজ বলে কোনো নামাজ এই দুনিয়াতে নাই। এই ভরা মজলিসের ভিতরে একটা হুজুর সাইডে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, এইভাবে হাত তোলো, এইভাবে রুকু করো, এইভাবে সিজদা করো, 2 রাকাত নামাজ পড়ায় নিয়ে যাচ্ছে। আর বিয়ের মজলিসে আর একটা জায়গা বড় হাসি আসে, যখন মোনাজাত শেষ হয়, তখন এই বরকে বলে, দাঁড়া একটা সালাম দাও তো। দেয় না মনে হয় না? তখন দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম, হাতটা কপালের সাথে লাগিয়ে দিচ্ছে। বলেন তো, কথা বলার পূর্বে সালাম না পরে সালাম? কথা বলার আগে সালাম না পরে সালাম? আগে সালাম। অথচ ততক্ষণ পর্যন্ত ওই ছেলেকে বলে দেওয়া আছে, তুই কোনো কথা বলবি না, সব কথা বলবে হলো কোলদামরা। ও এইভাবে মুখের কাপড় রুমাল দিয়ে বসে আছে। পুরুষ মানুষ মুখে রুমাল দিলে মনে হয় গরু টোনা দেশে মুখে। পুরুষ মানুষের ব্যক্তিত্ব থাকবে। পুরুষ মানুষ গেছে সে বিয়ে করতে, শ্বশুরকে 10 দিন আগে ফোন করে বলবে, আব্বা বা আঙ্কেল, বিয়ে হয় নাই, বাপ বলার কি আছে? যদি চাচা বলে বলেন, আঙ্কেল বলে, দিনী ভাইও বলতে পারেন যে শোনেন, আপনার মেয়েকে বিয়ে করব আমি, আপনার এলাকার বেদাতি হুজুরকে বলে দেন তার 1000-2000 টাকা আপনি দিয়ে দিয়েন, তবে বিয়ের মজলিসে সে যেন না আসে, তার খাবার পাঠিয়ে দিয়েন। হুজুর আমরা নিয়ে যাব এই টাঙ্গাইল থেকে, আমরা হলো বিশুদ্ধ আকীদা গ্রহণ করেছি, আমরা আহলুল হাদিস। আর আপনারা যেহেতু হানাফি মাযহাব ফলো করেন, আপনার ওই বেদাতি হুজুর আমার বিয়ে পড়াবে, আমি ওই নোংরামি করতে দেব না, হুজুর আমি সাথে করে নিয়ে যাব, ওনাদের বিল আপনারা ভিন্ন করে দিয়ে দিয়েন, কোনো অসুবিধা নাই, তবে বিয়ে পড়াবো আল্লাহর রাসূলের পদ্ধতিতে ইনশাআল্লাহ। মেয়ের কাছে গিয়ে কোনো বেগানা পুরুষ যাবে না। আর যেই বিয়েতে তার পিতা বেঁচে আছে কিন্তু বিবাহের মজলিসে উপস্থিত থাকে না, অনুমতি দেয় না, মুখামুখি থাকে না, সে বিবাহ বাতিল বাতিল বাতিল। অথচ শ্বশুর ছাড়া সব লোক থাকে, ওই যে হাওলা করে দেওয়া, বোঝেন হাওলা করা, কবরস্থানে গিয়ে কয় যে কেউ কয় ইখলাস, কেউ ফালাক, কেউ নাস, কেউ 7 বার আস্তাগফিরুল্লাহ, কেউ 11 বার দরুদ শরীফ, বিভিন্ন কিছু ইয়াসিন, তাকাসুর, বিভিন্ন কিছু পড়ার পরে এখন এই হুজুর বলতেছে, আপনারা যা কিছু করছেন আমার পর সব ডেলিভারি করে দিয়ে দেন, আমি কুরিয়ার করে উপরে দিয়ে দেই। তখন এই হুজুর সবার দায়িত্ব নিয়ে বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কপালে চুমে খাচ্ছে। এ ধরনের পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। নবীজি বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলে হাত বাঁধে, সালাম ফেরানোর আগ পর্যন্ত ইউনাজি রাব্বাহ, এই মানুষটা একটানা তার রবের সাথে মোনাজাত করতে থাকে। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দিও আল্লাহ, যিনি আমার দুনিয়ার সাথী হবে, যিনি আমার জান্নাতের সাথী হবে। অথচ ছেলে মেয়ের চিন্তাই ভিন্ন, আর পিতামাতার পরিস্থিতি তো আরো জটিল। পিতামাতার ধ্যান ধারণাই শুধু অর্থের দিকে, ধ্যান ধারণাই শুধু সৌন্দর্যের দিকে, তারপরে বাড়িতে আনার পর যে কি শুরু হয় তার কোনো হিসাব নেই। সামাজিক জাহিলিয়াত কি পরিমাণ আমরা দেখছি, আল্লাহর কসম, মুসলমানের বাড়িতে গরুর ঘরে আপনার হলো মনসা দেবীর ছবি। আমার সে আত্মীয় এখনো বেঁচে আছে, আমরা ছোটবেলায় গিয়ে দেখতাম গরুর ঘরে, ছাগলের ঘরে এদের কি যেন একটা মূর্তি থাকে, এরকম নাক বড়, এরকম ঢেকা সুর দিয়ে করা, তার নাম হলো মনসা দেবী। আমরা বলতাম এগুলো রাখছেন কেন? কয়েকটা রাত্রেবেলা সাপ দুধ খায় দেয় সেজন্য।
অথচ পরবর্তীতে আমরা গুগল করে দেখলাম সায়েন্টিফিক ব্যাখ্যায় সাপ আসলে দুধ খায় না। দুধ হজম করার মতো কোনো পাকস্থলী বিষয় আল্লাহ তাকে দেন নাই, সাপ দুধ খায় না। কয় যে মাঝে মধ্যে তো দেখি ওই 3 দিন 4 দিন কিছুই যদি না খেতে দেন তখন যাই দিবেন সেটাই খাবে, মূলত দুধ সাপের খাদ্য না। বুঝতেছেন না মনে হয়? ওঝার কাছে চলে যাচ্ছে যে কত ধরনের নীতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবেই প্রায় 100টার 95টা সাপে আল্লাহ বিষই দেয় নাই। ওঝার কাছে যাচ্ছে, ওঝাই হাতুর বাটাল পোড়ায় আগুন জ্বালায় হই হুল্লোড় করে 1-2 ঘন্টা পরে গাছ বেঁধে দিয়ে কান্নাকাটি করে ছেড়ে দিচ্ছে। লোকজন বলতেছে ওর কাছে গিয়ে ভালো হলাম, আরে বেটা সাপে কামড় দিয়েছে, ওরা ধরা সাপ। এই টাঙ্গাইলে তন্ন তন্ন করে ঘোরেন, আর যদি বলেন বলো তো দারাস সাপের বিষ কেমন, নাম শুনেই ভয় পাবে। আল্লাহর কসম তার বিষ নাই। কেউ কয় লেজে কাঁটা, কেউ কয় যে 2 মুখ, বিভিন্ন কিছু বলে বলে একটা আতঙ্ক তৈরি করে রেখেছিল। যেমন আমাদের এই সমাজে বিবাহ তুমি একা করতে পারবে না, বিবাহ কিন্তু খুব কঠিন, বিবাহের ব্যাপারে ঝামেলা আছে, এই তুমি একা একা কুরবানি করে কুরবানি নষ্ট করো না, কুরবানির কিন্তু নিয়ত পড়তে হয়, আকিকার আলাদা নিয়ত আছে, কয় নামে দিবে, কি করতে হয় আমরা সেগুলো বুঝবো। এই ঠাকুর সিস্টেমের ধর্ম আমাদের বেদাতি হুজুররা চালায়। এদেশের আহলুল হাদিসদের সবচেয়ে বড় ব্যর্থতা, সফলতা তারা বিদআত করে না। আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা শিরিক করে না। আলহামদুলিল্লাহ, এদেশে আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা জালসা মাহফিলগুলোতে কিচ্ছা কাহিনী মিথ্যা কথা বলে না। আজকে ট্রেনে আসতে একটা জায়গায় দেখলাম, আল্লাহর কসম, একটা মাজারে, মিরপুর শাহ আলী মাজারের নাম, তার নাম হলো কাঁটা বাবা। কাঁটা বাবা, বেশ কয়েকটা গাছের কাঁটা তার শরীরে, এই লোকটা নিজেকে নবী দাবি করতেছে। আল্লাহর কসম, আমার কাছে আছে, মোবাইলে আছে নাকি, ওদিক টাকা না আছে নাকি জিজ্ঞাসা করেন। তিনি বলতেছে ওই ইউটিউবার গিয়ে যে আপনার নাম কি, তো বলতেছে আমার নাম হলো নবী। আপনি নবী ঠিক পেলেন কিভাবে? কয় আমি তা জানি, কেবলাজানের দোয়ার বরকতে আমি নবী হয়েছি। নিরাপদে গাঁজা খাচ্ছে, কেউ কিছু বলে না। এই দেশে কিভাবে আল্লাহর কল্যাণ পাবেন? এদেশে প্রায় 70% মানুষ জেনে না জেনে সুদের সাথে, শিরকের সাথে, বিদআতের সঙ্গে জড়িত। আপনি চিৎকার দিয়ে মোনাজাত করে কি করবেন? বছরে নয় 6 দিন, 3 দিন, 2 দিন এই টঙ্গীর মাঠে আখেরি মোনাজাত হলো। ওদিকে আব্দুল্লাহপুর ব্রিজের নিচে হাঁটা যায় না, এয়ারপোর্ট পর্যন্ত জ্যাম হয়ে গেছে। ওইদিকে টঙ্গী ব্রিজের নিচে হাঁটা যায় না, ওইদিকে কামারপাড়া পর্যন্ত নড়াচড়া করা যায় না। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে একবারে কামারপাড়া, উত্তরা, ওইদিকে সেরাগালি, হোসেন মার্কেট, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। যে যেভাবে পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করে হু হু করে কাঁদতেছে। তবে হুজুর কি বলে কাঁদে তা বোঝা যায় না, কারণ বাংলায় কাঁদে না। এইরকম কান্নাকাটি করে আল্লাহর কসম এই মুনাজাত সামিয়ানার উপরে যাবে না, সপ্তম আসমানের উপরে তো বহু দূরের কথা। কেননা এই পদ্ধতি রাসূল আমাদেরকে শিক্ষা দেন নাই। কষ্ট করলেই সফলতা পাওয়া যাবে, কথা মিথ্যা। আল্লাহর কসম, এমনও বড় বড় ডাক্তার, এমনও বড় বড় শিল্পপতি আছে যে তার বাড়িতে প্রায় 5 জন কাজের লোক। মিথ্যা? 5 জন কাজের লোক নাই? তার বাগান দেখার লোক ভিন্ন, তার গ্রামের বাড়ি দেখার লোক ভিন্ন। তার যখন যা দরকার, প্রয়োজনে ইশারা করলে গরম পানি নিয়ে আসে একজন, ঠান্ডা পানি নিয়ে আসে একজন। BMW গাড়িতে চড়ে। এত বড় শিল্পপতি তবলিগ জামাতে যাচ্ছে, নামমাত্র একটা কোনোরকম ছোট একটা বালিশার কাঁথা নিয়ে 40 দিনের জন্য বের হয়ে যাচ্ছে। নোয়াখালী 3 দিন, তারপরে চট্টগ্রাম 3 দিন, পাবনা 3 দিন, বিভিন্ন মসজিদে মসজিদে থাকতেছে। ও যে নিজের বাড়িতে যে খাটে ঘুমায়, সেই খাটটার দাম প্রায় 10 লাখ টাকা। ওর নিজে যে রুমে ঘুমায়, সেই রুমটা সাজিয়েছে একেবারে জাপানি স্টাইলে। সেই রুমটা খরচ করতে প্রায় 1 কোটি টাকা লাগছে। ও যে টয়লেট করে যেখানে, হাই কমোডটার দাম প্রায় 50,000 টাকা। ও যেই বেসিনে গিয়ে হাত মুখ ধয়, এই বেসিনটার দাম প্রায় 70,000 টাকা। এত বড় কোটিপতি, সে কঠিন কনকনে শীতের ভিতরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে কার্পেটের পর শুয়ে থাকে। শুনতেছেন কথা? ঠান্ডা, নিচ থেকে ঠান্ডা ওঠে, এই কষ্ট করে শুয়ে আছে। ইশারা করলে কাজের লোক খাবার নিয়ে চলে আসতেছে, কখন কোন খানা খাবে, মেনু রেডি। এই লোকটা খানা খাচ্ছে নিজে রান্না করে গিয়ে। তবলিগালারা নিজে রান্না করে খায় না, কথাই কয় না, বুঝি না। বাজার করতে যাচ্ছে পাকুল্লা বাজারে,
বাজার করতে যাচ্ছে আপনার নাটিয়াপাড়া, বাজার করতে চলে যাচ্ছে মির্জাপুর, কত দূর থেকে নিজে পায়ে হেঁটে বাজার নিয়ে এসে রান্না করে খাচ্ছে, আবার একসাথে 10 জন খাচ্ছে একটা বড় পাতিলে, বড় ইয়েতে। কথা বলে না? অথচ তার নিজের বাড়ির গিলাস আলাদা, তার প্লেট আলাদা, না খেয়ে মরে গেলেও তার প্লেটে কেউ হাত দেয় না, তার গ্লাসে কেউ হাত দেয় না, এত তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব। এই লোকটা শীতের দিন, কনকনে ঠান্ডার দিন এত কষ্ট করতেছে, না কোনো গরম পানির ব্যবস্থা আছে, কিচ্ছু নাই, নামমাত্র পোশাক নিয়ে আল্লাহর ঘরে একেবারে ঠান্ডার ভিতরে ঘুম পারে, এমন শিল্পপতি আছে নাকি দেশে? এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো কষ্ট না সুখ? কথাই কয় না। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এটা কষ্ট না সুখ? খালি কষ্ট বললেন কেন? বলেন যে কঠিন কষ্ট। কি কষ্ট? এই কঠিন কষ্ট করার পরেও আল্লাহর কসম ফলাফল 0। কেন? কারণ তার হাতে এই জিনিসটা ছিল না, সেই জন্য এত কষ্ট করতেছে। ঠান্ডা পানি দুধ করতেছে, ঠিক আছে, কঠিন ঠান্ডা ফ্লোর থেকে ওঠে লোকটা কষ্ট করে ঘুমাচ্ছে, এটা কষ্টের কাজ। নিজে নিজে রান্না করে খাচ্ছে, এটা কষ্টের কাজ। অহংকারকে মাটির সাথে মিশায় দিয়েছে, কথা কষ্টের, সব ঠিক আছে, কিন্তু তখন পর্যন্ত তার হাতে কোরআনের জায়গা হয় নাই, হয়েছে ফাজাইলে আমলের জায়গা। ওয়াজ কি বোঝা যাচ্ছে আমার কথা? এই লোকটা এত কষ্ট করতেছে, এত পরিশ্রম করতেছে, তখন তার হাতে কোরআন নাই, বুখারী নাই, পড়লে 1 লক্ষ রাকাতের নেকি। আর টঙ্গীর এই তুরাগের এই জায়গায় যদি কেউ নর্দমার পাশে সালাত পড়ে, তাহলে তার কত কোটি বলে? কয় কোটি? ওই দেখেন 100 কোটি। কি বুঝলেন আপনি? পৃথিবীতে 3টা মসজিদ আছে, 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। পৃথিবীতে কোনো 4 নাম্বার মসজিদ আল্লাহ রেখে দেন নাই, যেই মসজিদে নেকির আশায়, সওয়াবের আশায় আলাদা করে জিয়ারত করা যায়, আলাদা করে ওই মসজিদে নামাজ পড়লে নেকি বাড়ে, এমন কোনো মসজিদ পৃথিবীতে নাই। আর তারা বলতেছে টঙ্গীর মাঠে সালাত পড়লে এত কোটি নেকি বেশি। এটাই হলো সবচেয়ে বড় কথা। কষ্ট করতেছেন ছেলেপেলের জন্য, সেটা বড় কথা নয়। ওই ছেলেকে যদি আল্লাহর ওহীর শিক্ষা না দেন, আল্লাহর ভয় না থাকে, ইত্তেবায়ে রাসূল যদি না থাকে তার ভিতরে, এই ছেলে জন্ম দিয়েছেন এ কথা ঠিক, বাপ হিসেবে আপনি ব্যর্থ। আপনার থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে, বাঘ ভালুক কুত্তার ভয় নয়। আল্লাহর ভয় যদি দেখাতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান একটি ভালো দিন পাবে, আল্লাহর ভয় পেয়ে বাচ্চা জান্নাতি হবে ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করে তাকান। আপনাদেরকে আমরা বলি মাঝে মধ্যে, আহলুল হাদিসদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে, গালিগালাজ করে, তারা প্রত্যেকেই মানসিক অসুস্থ। তার একটা প্রমাণ, আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে একটা বক্তা গালি দেয়। নাম বলেন না, নাম বলেন না, নাম বলেন না, এখানে উঠে যাবে। আহলুল হাদিস এত সুন্দর একটি ইসলামিক পরিভাষাকে ব্যঙ্গ করে আমাদেরকে খাটো করার জন্য একটা বড় আল্লামা, বড় হুজুর বলতেছে আমরা নাকি আহলে খবিশ। সেই বক্তাকে যদি এই মাঠে আগামীবার আনতে যান, ৭৯,০০০ টাকা দিয়ে যদি আনতে পারেন তো আমাকে ফোন দিয়ে, হুজুর ৮০,০০০ টাকার ১,০০০ টাকা কম তো নিল, একটু বলেন আমাকে। ৩ বছর আগে দাওয়াত না দিয়ে যদি তার দাওয়াত পান, আমাকে বলেন যে হুজুর এই যে 1 বছর আগে দাওয়াত দিয়ে পেয়ে গেছি, যেটা আপনি পাবেন না। এত বড় হুজুর যখন আহলুল হাদিসদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করলো, আল্লাহ মানুষকে কিভাবে বেইজ্জত করে, সম্মানের মালিক আল্লাহ। এই দেখেন গত কয়েকদিন আগে ও বলতেছে আল্লাহর নাম নিয়ে সুন্দরী মেয়ের দিক বলে তাকানি যায়, বলছে কথা নাকি? সাক্ষী দেন না কেন? কি বলছে আপনারা একজন বললেন, আমি বলবো না। বেইজ্জত কোথা থেকে আসে? আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে। আমাদের কলিদার প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে বলে মতি বিহারী, নাউজুবিল্লাহ। এভাবে তাকে ব্যঙ্গ করে। সেই লোকটা জালসা এসে বলতেছে বিশ্ব সুন্দরী নামে ইন্ডিয়ায় একটা নায়িকা আছে, আল্লাহর নাম নিয়ে তার চেহারার দিকে তাকা থাকেন। তখন সবাই মিলে যখন চাপ দিল, সমস্ত নিউজ পেপারে যখন চলে আসলো একটা হুজুর মানুষ চলচ্চিত্রের গল্প জালসার মঞ্চে বলে কিভাবে, তখন সেই লোকটা লাইভ এসে বলতেছে আমার ভুল হয়েছে, আমি মানসিকভাবে অসুস্থ। তা আমরাও তো জানি তুমি মানসিক অসুস্থ, আমরাও তো জানি যে তুমি মানসিক অসুস্থ না হলে তুমি আহলে হাদিসদেরকে গালি দিতে পারতে না, মানসিক অসুস্থ না হলে এই আশুলিয়ার মাহফিলে এসে বলতে পারতে না সিগারেট বিড়ি খাওয়া হারাম। এ কথা কোরআন হাদিস আমি খুঁজে পাইনি।
এটা বক্তা বলতেছে মাঠে, কি জবাব দিবেন? এই বক্তাই তো বলেছিল যে মিজানের পাল্লা বলে যে পাল্লায় কথা মিথ্যা, আস্তাগফিরুল্লাহ বললেও কেমন লাগে। এই বক্তাই তো বলেছে জাহান্নামে যদি কেউ একবার ঢোকে আর জীবনে কোনোদিন বের হতে পারবে না। বলছে না কি বলেন? বলছে না? সবই তো শুনছেন। খবরদার, আমাকে গালি দিলে ব্যক্তিকে গালি দেওয়া হলো, আমার প্রতি আক্রোশ করলে আমি একজন মাখলুক, তবে আমার খালেককে নিয়ে ঠাট্টা করলে, আল্লাহর দিন নিয়ে মস্কারা করলে তার লাঞ্ছিত এই দুনিয়াতে হতেই হবে, হতেই হবে, হতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। মনে কি পড়ে আপনাদের? আরে এগুলি কান্না আসে। এইরকম আমাদের শায়েখ যেমন বসে আছে, এইরকম আরো বিভিন্ন মেহমান বসে আছে, আর এই বক্তা মাইকটা ছেড়ে ওই লোকজনকে একটু পিছনের দিকে দিয়ে বলতেছে আপনাদেরকে আমরা আহলে খবিশদের নামাজ দেখাবো। এই কথা বলে আমাদের রাসূলের সালাতকে ব্যঙ্গ করে বুকের সাথে হাত না বেঁধে গলার সাথে হাত বেঁধে পা দুইটা অনেক দূরে সাগায় দিয়ে ব্যঙ্গ করে করে রাসূলের সালাতকে যে ব্যঙ্গ করলো, তার কিছুদিন পরেই ৩৪,০০০ কোটি টাকা মানুষের টাকা মারার জন্য তার মামলা হয়ে গেল। মিথ্যা বলছি বলেন আপনি? বলছি মিথ্যা? আল্লাহ কিন্তু একজন আছে, এমন বেইজ্জত করবে, খবরদার দিন নিয়ে ঠাট্টা মস্কারা করো না। জাগতিক দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষের হতে পারে। ডক্টর জাকির নায়েককে বলা হয় যে মূর্তি পূজা যে নাই তার প্রমাণ কি আমাদের ধর্মে? কয় যে এত নম্বর অধ্যায়, এত নম্বর পর্ব, এত নম্বর অধ্যায়, এত নম্বর লাইন, এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর লাইন, এত নম্বর অধ্যায়, এত নম্বর লাইন, সিরিয়ালে বলে কিনা? এত সুন্দর করে বলে মুসলমান মানুষ আমরা অন্তর থেকে দোয়া করব। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস বলে বাপরে বাপ, ও আল্লাহ তুমি কি ম্যাগনেট তৈরি করেছো, কত বড় বড় হুজুর বক্তব্য দিল, মুসলমান কেউ হচ্ছে না। কথা ভালো, সেটা ভিন্ন কথা, কিন্তু ডক্টর জাকির নায়েক যখন বক্তব্য শুরু করে তখন পিছনে মারামারি লেগে গেছে সিরিয়াল নাম্বারে। ও কয় আমি আগে কালেমা পড়বো, কয় আমি আগে কালেমা পড়বো। এত বড় কবুলিয়াত আল্লাহ তাকে করেছে। এই ডক্টর জাকির নায়েককে ব্যঙ্গ করে আমাদের দেশের একটা হুজুর বলছিল যে উনি হলো টয়লেটের ডাক্তার, উনি পেশাব পায়খানার ডাক্তার। এ কথা বলে ব্যঙ্গ করে বলতেছে হাদিস আর কোরআনের আয়াতের নাম্বারটা আমরাও বলতে পারি, কত পারো আয়াতটা পুরাটা পড়ো। এভাবে বলে বলে পাবলিককে খেপায় দিল। ওই লোকটা জীবনে একদিনই একটা রেফারেন্স দিতে গেছে, বলছে সূরা বাকারার 288 নম্বর আয়াত। এখন খান, বাকারাতে আছে কয় আয়াত মোট? হ্যাঁ ৮৬ না? উনি বলতেছে যে সূরা বাকারার 288 নম্বর আয়াত। আল্লাহ এমন বেইজ্জত করলো, আজকে সে জালসার মঞ্চে তো দূরের কথা, তার মুখও ২-৬ মাস দেখা যায় না। অথচ তিনি আহলে হাদিসদেরকে যে পরিমাণ গালিগালাজ করেছে এই জমিনে একদিন, সেই লোকটা এখন বিদেশে চলে গিয়েছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন তার নতুন কোনো বক্তব্যও নাই, মাহফিলও নাই। আল্লাহ তাকে এমন বেইজ্জত করছে, এখন বর্তমানে তার নাম হলো 288 নম্বর মুফতি। তোমাকে ব্যঙ্গ করব না, তোমাকে আমি বোঝাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কাকে বলে। এই কুয়াকাটি হুজুর আহলে হাদিসদের কি পরিমাণ ব্যঙ্গ করেছে, গলার কণ্ঠ মিষ্টি। সে বলেছে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে আমরা এয়ারপোর্ট ঘেরাও করবো। এই সাক্ষী দেন না কে বলছে? বলছে কথা বলেছে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে আমরা এই দেওবন্দিরা মিলে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। কুয়াকাটি হুজুর এই কথা মুখ দিয়ে বলেছে, তার সামান্য কয়েকদিন পরে ইন্ডিয়ার ল্যাংটা মহিলা এসে ঢাকাতে নাচে গেছে। নাচে নাই? হুজুরের ইমানে খারাপ লাগে নাই। শেষ পর্যন্ত হুজুরের মুখ দিয়ে কি হচ্ছে দেখেন। হুজুর বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা নাসুহার মতো তওবা করো। নাসুহা নাকি একটা লোক ছিল, অথচ নাসুহা মানে একনিষ্ঠভাবে তাওবাতান নাসুহা করা, খালেস অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তার মুখ দিয়ে এমন একটা অন্যায় বের হয়ে গেছে, সমস্ত মানুষ তখন বুঝলো এ তো জাত মূর্খ যে জুকার, এ তো পুরা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল এটা হলো গন্ড মূর্খ, শুধু মার্কেট ঠিক রাখার জন্য বড় বড় আলেমের নাম ধরে গালিগালাজ করে। সাবধান, এদেশে দাওয়াত দিয়েছে ডক্টর আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ।
দুনিয়ার কোনো কিছুর লোভ ছাড়া শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে আল্লাহর তাওহীদ শেখানোর জন্য, রাসূলের সুন্নাহ শেখানোর জন্য সারাটা জীবন পরিশ্রম করে গিয়েছে। এই দেশে দাওয়াতি কাজ করেছে আহলুল হাদিস আলেম ওলামারা। এই দেশে অথেন্টিক কোরআন সুন্নাহর বক্তব্য শুধুমাত্র সালাফি মানহাজের মানুষ দেয়। এটার বরকতে আজও পর্যন্ত বেদাতি তাবিজ বিক্রি করে, সেটা ভিন্ন কথা। তবে আমরা মানুষকে প্রায় বুঝায় ফেলেছি তাবিজ ব্যবহার করা শিরক। বেদাতি মিলাদ পড়ে খায়, সেটা ভিন্ন কথা। তবে অধিকাংশ মানুষকে আমরা বক্তব্যের মাধ্যমে বুঝায় দিয়েছি মিলাদ পড়ে খাওয়া এটা হলো বেদাতি কর্ম। অধিকাংশ মানুষ মরা মানুষের বাড়িতে কুলখানা করে খায়, সেটা ভিন্ন কথা। তবে আহলুল হাদিসরা চিৎকার দিয়ে বলে দিয়েছে মৃত মানুষকে উদ্দেশ্য করে যদি কোনো খানাপিনার অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠানে শরীক থাকাটা হলো বিদাতি কর্ম। আমরা আমাদের কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। বিদাতি আমাদের কথা শুনবে কি শুনবে না তা জানি না। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের একদল সর্বদা হকের উপরে থাকবে, পরিস্থিতি যতই জটিল হোক না কেন তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। কেউ তাদের ক্ষতি করতে পারবে না, বের করে দিতে পারবে না। আল্লাহর সামনে তারা জয়ী হয়ে উঠবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সংখ্যায় আপনারা যাই হন না কেন, তবে আপনাদের একাগ্রতায় আমরা সন্তুষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর কথা, আলোচনা তো অনেকে শুনছেন আপনারা শুরু থেকে এখন পর্যন্ত, কি বলেন? অনেক কথা শুনেছেন। তা আমাদের ভিতরে পরিবর্তন আসার দরকার আছে কিনা? মাদ্রাসা মসজিদ খালি থাকবে কেন? মসজিদের এই মাথা দেখা যায়, ওই মাথা দেখা যায় না। 6 তলা মসজিদ, মার্বেল পাথর দিয়ে মসজিদ করা। অমুকের ছেলে 3 লাখ টাকা দিতে পারে, আমি পারি না। 3 লাখ 5 টাকা, তাহলে বোঝা গেল আমি বেশি টাকা দিছি। অমুক 100 মন ধান দিতে পারে, আমি পারি না। 101 মন দেব। তখন পাবলিক বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়ে দেখা গেল 2 বছরের টাকা দিয়ে 4 তলা মসজিদ হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজে একামত দেওয়ার লোক খেতে পাওয়া যায় না। কি হবে এই সৌন্দর্য দিয়ে? আল্লাহর ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য হলো মুসল্লি। মুসল্লি দিয়ে পূর্ণ থাকবে, এটাই হলো আল্লাহর ঘর। মাদ্রাসাটা কোরআন পড়া ছাত্র দিয়ে পূর্ণ থাকবে, এটাই হলো মাদ্রাসার হক। কিন্তু উল্টা হয়ে যায় নাই। ওই যে কয়দিন পর পরীক্ষা, বহু ছেলে পেলে ঘুম পারে, তো মা খালি বলে যে তোর কি জ্ঞান রে, তোর আর 4 দিন পর পরীক্ষা, তুই পড়িস না কি কারণে, ঘুমাস কেন? তো ছেলে জবাব দিচ্ছে যেহেতু পরীক্ষার টাইম একবারে কাছাকাছি চলে আসলো, পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসার টাইম পাচ্ছি না। এটা ভালো ছাত্র? এটা ভালো ছাত্র বলেন? এলাকার ভিতরে মসজিদ আছে 5টা 10টা 15টা মসজিদের সমস্ত মুসল্লি এক জায়গা করলে ফজরের নামাজের সময় 3 কাতার লোক হয় না। এটা আমাদের জন্য কষ্টের না সুখের বলেন? সালাত আদায় করবেন বলেন ইনশাআল্লাহ। বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত আমরা বক্তব্য দেব, কোনো কথা নাই, সেটা ঠিক আছে। তবে আমাদের সংশোধন হওয়াটা দরকার আছে কিনা? আর আপনাদেরকে বলি খবরদার, ইবলিস জানে যে এই ডক্টর লোকমান হাফিজাহুল্লাহ এই এলাকার মানুষকে সহজে তাবিজ কবজ দিয়ে জাহান্নামে নেওয়া যাবে না। এটা ইবলিস জানে। ইবলিস জানে এই গ্রামের লোক আর যাই করুক মিলাদ পড়ে জাহান্নামে যাবে না। এই গ্রামের লোক আর যাই করুক মরা মানুষের বাড়িতে কুলখানি করে খাবে না, এরা কোরআন বিক্রি করে খাবে না। তাহলে জাহান্নামে নেওয়া যায় কিভাবে? শয়তান একটা সূক্ষ্ম প্রক্রিয়ায় আমার আর আপনার ভিতরে হিংসা ঢোকায় দিছে। হিংসা নাই না? হিংসা আছে। আপনাকে আমি আজকে একটা কথা বলে যাই, আপনার মনের মতো সমস্ত মানুষ হবে সেটা জরুরি না। আপনি শুধু চিন্তা করবেন দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষ হিসেবে মানুষের সারাটা জীবনই থাকবে, একে অন্যের বিরুদ্ধে বলবে। তবে আকীদা যদি বিশুদ্ধ থাকে, মানহাজ যদি শুদ্ধ থাকে, কোরআন সুন্নাহ মোতাবেক যদি সে আমার দ্বীনি ভাই হয়, তাহলে দুনিয়াবি ভুলভ্রান্তি চিরদিন মানুষের থাকবে। এক ভাই আরেক ভাই কামড়াকামড়ি করবো না আমরা ইনশাল্লাহ। পড়েন। আর এক শায়েক যখন আরেক শায়েকের বিরুদ্ধে বক্তব্য দেয় বড় শায়েকরা, তখন আপনি মাঝখান থেকে ফায়দা নেওয়ার জন্য একজন শায়েককে বড় করতে গিয়ে আরেকজনকে খাটো করবেন না। আল্লাহর উপরে ছেড়ে দিবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের শায়েকদের তুমি মিল মোহাব্বত তৈরি করে দাও। আল্লাহ আমরা তো সব একই। কিন্তু আপনি যদি একজন শায়েকের পক্ষ নিয়ে আরেকজন শায়েকের গায়ে টিক চিহ্ন দিয়ে, আরেকজন শায়েকের ক্রস চিহ্ন দিয়ে ফেসবুকে পোস্ট দেন, তখন আমাদের দুঃখ লাগে। কুকুরও তো কুকুরের মাংস খায় না। আপনি একটা শায়েককে অপমান করলেন কেন? একজন সম্মানী আলেমকে অপমান করলেন কেন? একজন মাদানী আলেম সম্পর্কে কটু মন্তব্য করবেন কেন? তিনি মানুষ, তার ভুল হতে পারে, আপনি তার জন্য কল্যাণের দোয়া করেন।
সংশোধনের চেষ্টা করেন, কিন্তু অন্তত এই কাজ করবেন না অমুকের বাড়িতে আগুন লাগছে আমি বাড়ি থেকে লেপ খাতা নিয়ে ঢেকে দেব। এটা হবে না। লেপ খাতা নিয়ে আরো আগুন জ্বালায় আরো বেশি। বোঝা কি যাচ্ছে? সুতরাং রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমরা আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। যত প্রোগ্রাম আমরা টাঙ্গাইল বা আশেপাশের এলাকাতে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা খুব অল্প সময়ে মূল কথা বলার চেষ্টা করি। আমাদের শ্রোতাগুলো সেরকম তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কোনো চলচ্চিত্রের গল্প, কার চেহারা কেমন, কার দিকে ধরো মারো কাটো, কে কিভাবে বিড়ি খায়, কে কিভাবে গান বলে, অমুক কাফের, অমুক খ্রিস্টান, অমুককে ধরো মারো কাটো, এই নোংরা বক্তব্য আমরা দেই না। এই যে সামাজিক জাহিলিয়াতের ব্যাপারে যে কথাগুলো বললাম, কিছুই যদি মনে না থাকে আমি আরেকবার মনে করায় দেই, পুরুষ মানুষ জীবনে কোনোদিন টাকনো ঢেকে কাপড় পরবেন না, বলেন ইনশাল্লাহ। কথা বলেন ইনশাল্লাহ। কোনোদিন পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করবেন না, বলেন ইনশাল্লাহ। জীবনে কোনোদিন বাচ্চাকে মিথ্যা কথা বলে তাকে ঘুম পাড়াবেন না, আল্লাহর ভয় দেখাবেন ইনশাল্লাহ। জীবনে কোনোদিন নিজের ছেলেকে কোনোদিন মিথ্যা বলে সান্ত্বনা দিবেন না, সত্য বলে কষ্ট পাক তবু সত্যই বলে দিবেন। জীবনে কোনোদিন নিজের ছেলে মেয়ের বিবাহ দেরি করবেন না, সামর্থ্য থাকলে বিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ। খবরদারে কথা বলবেন না যে আমার ছেলে, আমার এখনো বাচ্চা, আপনার কাছে বাচ্চা কিন্তু অন্যান্য মানুষ জানে যে আপনার ছেলে কি জিনিস। খবরদার। এখন থেকে পরিবারকে সুন্দর করতে গেলে বিবাহটাকে সহজ করে দেন, জেনা ব্যভিচার হলো কঠিন। 4, সমাজ থেকে যদি সুদ তুলে দিতে চান, তাহলে আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে আমার কথা, আপনারা একটা সুন্দর একটা সমিতি তৈরি করে করদে হাসানা জমা করেন। কষ্টের রুজি এক জায়গায় জমা করে বছর শেষে 2 লাখ টাকা হইলো আপনারা বিনা সুদে মানুষকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ সুদখোরের বাড়িতে আর বেশি দিন দৌড়াতে হবে না ইনশাল্লাহ। সমাজ আজকে অভিশাপে লাঞ্ছিত হয়ে গেছে, একদম শিরক বিদআতে ডুবে গেছে, একেবারে চূড়ান্ত পর্যায়ের গোমরাহি আমাদের সমাজে চলে। এগুলো থেকে বেঁচে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। 2, ধর্মের ব্যাপারে কখনো কোনো ধোকায় পড়বেন না। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, আহলে কোরআন বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেছে। তারাও মাঝে মধ্যে আমাদের মতো বুকে হাত বাঁধে, তারাও রফলে দাইন করে, তারাও হয়তো জোরে আমিন বলতেছে, তাদের প্যান্টটাও হয়তো টাকনুর নিচে আছে, কিন্তু আকীদা খারাপ হওয়ার কারণে কিন্তু তারা আপনার সব ধ্বংস করে দেবে। উত্তরবঙ্গের নিরীহ মানুষদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, খবর আপনারা কি পাইছেন? পাইছেন? দেখছেন না? মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান বানাচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে, আরবি বই দিয়ে। তাদেরকে বলতেছে তুমি মুসলিম আগেই ছিলে, এখনো ঠিকই আছো, শুধু তুমি বলবে হলো তুমি ঈসাই মুসলিম। নাউজুবিল্লাহ। এভাবে মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান বানানো হচ্ছে। আপনি সাবধান থাকেন, আল্লাহ যেন আমাদের সংশোধন হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এই এলাকায় এই যে প্রতিষ্ঠানটা হলো সাটিয়াচড়া উত্তরপাড়া জামে মসজিদ, আমি ওই ঘরে বসে কিছু সময় তো আমি বুঝতে পারলাম আপনাদের দান সাদাকার ব্যাপার। দেখলাম আলহামদুলিল্লাহ আপনারা মানুষকে দান সাদাকা করেন প্রতিষ্ঠানে, এটা আমরা আমাদের জায়গা থেকে আমরা দেখছি। এরপরেও যেহেতু বক্তব্য শেষের দিকে, তা আমাকে কেউ শেখায় দেয় নাই যে আপনার কিছু বলতে হবে, তবু আমি নিজে থেকে চাচ্ছি, যেহেতু আল্লাহর ঘর, বক্তব্য শেষের দোয়া পড়ার পূর্বে আমি চাইবো যে আমাদের কিছু সোনামণিরা আপনাদের কাছে যাবে, দায়িত্বশীলরা একেবারে ঢালাও ভাবে, যাই আপনারা পারেন না কেন বৈঠকি শেষ সাদাকাটা আপনারা সবাই দিবেন, আমি আশাবাদী ইনশাল্লাহ। একটু দিয়ে দেন, মাঝখান পাঠায় দেন, এই দিক দিয়ে 2 জন দেন, ওই দিক দিয়ে 2 জন দেন। হ্যাঁ যাচ্ছে, সবার কাছেই যাবে, আপনারা আপনাদের জায়গা থেকে সাধ্যমতো ইনশাল্লাহ সবাই পকেটে হাত দেন সাধ্যমতো, আর দোয়া পড়ে তারপরে যাবেন ইনশাল্লাহ। আমরা যাবো 100 কিলোমিটার, কিন্তু আপনি যাবেন এখনই বাড়িতে, আপনি বিরক্ত দেখাবেন না, কষ্ট পাবেন না। আল্লাহর ঘরের কাজটা যেন আল্লাহ সহজ করে দেন। এরপরে আপনাদেরকে কথা বলতে থাকে আর সবাই টাকাই করেন। সেটা কি জানেন? যদি ওহির শিক্ষা না থাকে, আল্লাহর ওহির শিক্ষা যদি অর্জন না করে, সে যত বড় শিক্ষিত হোক, আল্লাহর ভাষায় সে হলো গণ্ডমূর্খ। আর যদি আল্লাহর ওহির শিক্ষা থাকে, ও ডাক্তার হলেও ভালো, ইঞ্জিনিয়ার হলেও ভালো, রাজমিস্ত্রি হলেও ভালো, যা করবে হালাল কাজ সবই ভালো, কিন্তু আল্লাহর ওহির শিক্ষা তার বাধ্য। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার কাছে যান। এখানে আর এই মুরব্বীর থেকে করবেন। জি, সবাই ইনশাল্লাহ শেষ হলে আমাদেরকে বলবেন। আমাদের মা বোনদের প্যান্ডেল করছেন কোথায় আমি তো জানি না, আশ্চর্য হয়ে যাচ্ছি। যদি মাহফিলের কাছাকাছি মহিলা প্যান্ডেল থাকে, কি যে ফিস ফিস আওয়াজ করে, কিন্তু একেবারে নীরব, কোনো ডিস্টার্ব করেনি আলহামদুলিল্লাহ। আর একটা ভালো খবর, ওই মাহফিল কমিটি যদি দেখা গেল বক্তাকে ঠেকায় দিয়ে অতিথিকে বক্তব্য দিতে দেয় 2 জন 3 জন 5 জন, এখন আপনারা রাগ করবেন না, আবার মনে করবেন কিভাবে বললাম, ইদানিং এর এক একটা জানাজা হলো এক একটা রাজনৈতিক সমাবেশ।
লাশ সামনে রেখে ওদের সামনে ভোটের আশায় কি যে বক্তব্য ভাষণ দিচ্ছে, 1 ঘন্টা পার হয়ে গেছে টানা রোদের ভিতরে লাশ সামনে রাখি, এই ভাষণ চলে কিনা ইদানিং? আপনি বেশি পণ্ডিতি করে আবার মানুষের প্রতি জুলুম করবেন, আপনার পরিস্থিতিও কিন্তু তাই হবে ভাই। সাবধান, এখন থেকে সাবধান হন। মাইয়াত সামনে রেখে কোনো বক্তব্য হবে না। শুধুমাত্র মাইয়াতের ছেলে বলবে আমার আব্বা কোনো দিনা পাওনা থাকলে বলেন, আর আমার আব্বার জন্য আপনারা ক্ষমা করে দিবেন, ব্যাস। পারবেন ইনশাল্লাহ? লাশ সামনে রেখে আশপাশে কি বক্তব্য ভাষণ হয় না? হয়। এটা দুঃখ কষ্ট। লা আজান আজান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা ইকামত নাই, ওয়ালা রুকু রুকু নাই, ওয়ালা সুজুদ সেজদা নাই। ডাইরেক্ট এভাবে সালাত হবে। এই 2 কথা বলার পর বলবে আল্লাহু আকবার, সূরা ফাতিহা, তারপর দরুদ ইব্রাহিম বিশেষ দোয়া, তারপরে আবার আল্লাহু আকবার, তারপরে সালাম ফিরাবে। এই তো সালাত। এই 10 মিনিটের 20-15 মিনিটের কর্মকে ঠেকায় রেখে ঘন্টার পর ঘন্টা রাজনৈতিক বক্তব্য, এই কাজ যেন না হয়। 2, আমাদের মাহফিলের মঞ্চগুলো যেন আর কোনো নোংরা খারাপ মানুষ দিয়ে আপনারা কলুষিত না করেন ইনশাল্লাহ। আলেম মানুষকে রাখবেন সভাপতি, আলেম মানুষকে তার যোগ্য চেয়ারে রাখবেন। গোটা মাহফিলটা তার কাছ থেকে টনটনা বুঝে নেবেন, বক্তা কি বলে গেল আর শ্রোতা কি শুনে গেল। এমন লোককে বসায় রাখছেন, বক্তা সুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওনার নাকি খারাপ লাগে। বক্তা ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, সভাপতির নাকি খারাপ লাগে। বক্তা বিদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, কমিটির লোকের নাকি খারাপ লাগে। তার মানে উনি আল্লাহকে চেনে না, সেজন্য এই কাজ হয়েছে। সব সময় যোগ্য মানুষকে যোগ্য চেয়ারে বসাবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, একটু ব্যতিক্রম ভাবে আমাদের শায়েখ লোকমান হোসাইন হাফিজাহুল্লাহকে আল্লাহ আমাদের যেন দীর্ঘায়িত, তাকে নেক হায়াত দেন, বলেন আমিন। শুধু হায়াত বাড়াকে এই দোয়া করবেন না কোনোদিন, বলবেন যে নেক হায়াত দিন, এই দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়র। এবং সন্তান সন্ততিকে আল্লাহর ভয় দেখাবেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করাবেন। আল্লাহ আমাদের পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি দিনের জন্য কবুল করো।